ফিরিয়ে আনবার চেষ্টা করবে না। যদি কারো মধ্যে আমরা সেই ধরনের অভিপ্রায় দেখতে পাই যে নিজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার নামে অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোকে বাংলাদেশ থেকে উৎখাত করার যদি কেউ চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিব এবং সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরের কথা হলো যে দেশের এই ক্রান্তিকালে বাংলাদেশ খেলাফত মজলিস বিগত ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বা আওয়ামী শক্তির পুনর্বাসনের যে কোনো তৎপরতা বা যে কোনো সম্ভাবনার বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস তার বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সেই সাথে বিগত সময়টায় দেশের বাইরে থেকে ভিনদেশী কোন রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের একটা রাজনৈতিক কালচার গড়ে উঠেছে, সেটাও যেন বাংলাদেশে ফিরে না আসতে পারে, সেটার জন্য আমাদের ভূমিকা অব্যাহত থাকবে। তো বাংলাদেশের ভিতর থেকেই বাংলাদেশের মানুষের সিদ্ধান্তেই বাংলাদেশ পরিচালিত হবে, সেই রাজনীতিকেই বাংলাদেশ খেলাফত মজলিস সমর্থন করবে এবং বাংলাদেশ খেলাফত মজলিস সেই রাজনৈতিক পথেই হাঁটবে। বাংলাদেশের আগামীর রাজনীতিতে যে মেরুকরণ চলছে, সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ খেলাফত মজলিসের মূল লক্ষ্য এবং তার রাজনৈতিক দর্শন হলো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস তার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবে এবং সে পথেই বাংলাদেশ খেলাফত মজলিস অব্যাহতভাবে তার পথ চলবে। বাংলাদেশ খেলাফত মজলিস সেই জন্য সারা দেশের প্রতিটি সংসদীয় আসনে নিজের প্রার্থী প্রদান করবার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে এবং আমরা আশা করছি যে যদি প্রয়োজন হয় বাংলাদেশের সকল আসন থেকেই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীগণ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনশাআল্লাহ। বাকি যদি প্রয়োজন হয় তাহলে বৃহত্তর কোন জোট, কোন অ্যালায়েন্স অথবা নির্বাচনী সমঝোতার মাধ্যমেও বাংলাদেশ খেলাফত মজলিস যদি মনে করে ইসলাম এবং দেশের স্বার্থ অধিকতর রক্ষা হবে, তাহলে সেই চিন্তাও বাংলাদেশ খেলাফত মজলিসের রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা জোরালো দাবি হলো যে আগামী নির্বাচনের বিষয়ে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, যে বিষয়গুলোর উপর আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নির্ভরশীল, সেই জায়গাগুলো দ্রুত সিদ্ধান্ত নিয়ে জাতির সামনে বিষয়গুলোকে স্পষ্ট করা আশু প্রয়োজন। যেমন বর্তমানে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সেই কমিশনের গঠিত হওয়ার আগ থেকে যে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, সেই সংস্কার কার্যক্রমের মধ্যে অন্যতম একটা বিষয় হলো যে কয় কক্ষ বিশিষ্ট সংসদ হবে। এখানে খুব জোরালো ভাবে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিত্বকারী সকল দল এই ব্যাপারে একমত হয়েছে মর্মে আমরা সংবাদ দেখেছি যে সেটা হলো বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। সেখানে উচ্চ কক্ষ একটা থাকবে, বর্তমান সংসদ নিম্ন কক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে। সেই জায়গায় উচ্চ কক্ষের সদস্য কতজন থাকবে সেটাও মোটামুটি ঐক্যমত্য হয়ে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু সেই উচ্চ কক্ষ কিভাবে নির্বাচিত হবে, উচ্চ কক্ষের সদস্যবর্গ, নিম্ন কক্ষ কিভাবে নির্বাচিত হবে, এই বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এখন উচ্চ কক্ষেও যদি আনুপাতিক হারে, যেটা বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রস্তাবনায় সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে আমরা বর্তমান বিরাজমান নির্বাচন ব্যবস্থার মধ্যে পিয়ার সিস্টেম তথা আনুপাতিক হারের যে প্রস্তাবনা, দুটোর মধ্যে একটি কম্বিনেশনের প্রস্তাবনা আমরা দিয়েছিলাম যে আংশিক পিয়ার সিস্টেম বাস্তবায়ন করার মাধ্যমে বর্তমানে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে একটি শূন্যতা এবং দুর্বলতা, সেটাকে যেন পূরণ করা হয়। সেক্ষেত্রে বাংলাদেশ খেলাফত মজলিসের
স্পষ্ট প্রস্তাবনা ছিল যে আমরা এমন একটা বন্দোবস্ত চাই যেখানে এক বা দুটি দলের হাতেই বাংলাদেশের রাজনীতি যেন কক্ষিগত না হয়ে যায়, তাদের হাতে বন্দী না হয়ে যায়, বরং সকল রাজনৈতিক দল এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের যেন প্রতিফলন ঘটে। প্রচলিত বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে অধিকাংশ জনগণের মতামত প্রতিফলনের ব্যবস্থা নাই, বরং এমনকি সংখ্যাগরিষ্ঠ ভোটদাতা, ভোট প্রদানকারী, ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ ভোটারদেরও বর্তমান বিরাজিত ব্যবস্থায় মতামতের প্রতিফলন ঘটে না। দেখা যায় যে যারা সরকার গঠন করে তারা সর্বোচ্চ 30 থেকে 35% ভোটারের প্রতিনিধিত্ব করছে, আর এর বিরুদ্ধে সরকারের বিপরীতে থাকে 65 থেকে 70% ভোটাধিকার প্রয়োগকারীর মতামত। কাজী এই ধরনের শুভঙ্করের ফাঁকি বর্তমান বাংলাদেশের বিরাজমান এই রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থার মধ্যে রয়েছে। সেই জায়গাটাকে যে কোনো ভাবেই সংশোধন করে, সংস্কার করে এমন একটা বন্দোবস্ত করা চাই যেন ভোটাধিকার প্রয়োগকারী অধিকাংশ মানুষের মতামতের যেন মূল্যায়ন হয় এবং তার ভিত্তিতেই যেন রাষ্ট্র সরকারের সকল প্রতিষ্ঠানগুলো গঠিত হয়, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সেভাবেই যেন নির্বাচিত হয়। সেই জন্য আমরা বর্তমান প্রচলিত চলমান নির্বাচন ব্যবস্থার সাথে আংশিক পিআর ব্যবস্থার সমন্বয়ের প্রস্তাবনা আমরা করেছি এবং বিশেষ করে প্রস্তাবিত উচ্চ কক্ষে শতভাগ আমরা পিআর তথা সংখ্যানুপাতিক হারের যেই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালোভাবে জাতীয় ঐক্যমত্য কমিশনেও বলেছি এবং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকেও আমরা তার পুনরাবৃত্তি করছি। কাজে সেই বিষয়গুলো যদি নির্ধারিত হয় তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত মজলিস আগামী দিনে তার রাজনীতিতে অংশগ্রহণের কৌশল নির্ধারণ করবে যে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। 300 আসনেই বা সকল আসনেই নিজস্ব দলীয় প্রতীকে একক প্রার্থী দিবে না বৃহত্তর নির্বাচনী সমঝোতা জোটবদ্ধ করে নির্বাচনে যাবে, সেটা এই বিষয়টার উপর নির্ভরশীল এবং তার উপর ডিপেন্ডেন্ট। আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে, নির্বাচিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার, সেই সাথে জনগণের ভোটেই শক্তিশালী বিরোধী দল গঠিত হবে, যাতে বিগত দিনের যে ফ্যাসিবাদ তৈরির যে মোক্ষম উপায় ছিল, পথ ছিল, সেটা হলো বিরোধী দলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একদলীয় বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে সেই একদল ভিনদেশী এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার পায়তারা চালিয়েছিল। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আগামী রাজনীতিকে দেশের পক্ষে, জনগণের পক্ষে, দেশের স্বকীয়তা, স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আগামী রাজনীতিতে সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও থাকবে এবং তারা সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। আমরা আশা করি যে সেভাবেই বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ অচিরেই তার নির্বাচনী পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করে, পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এবং নির্বাচনী সিদ্ধান্ত চূড়ান্তভাবে গৃহীত হওয়ার পরেই আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা জাতিকে সে ব্যাপারে আমাদের সিদ্ধান্ত অবহিত করব ইনশাআল্লাহ। প্রশ্ন Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.